আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে মক্কা হেরাম শরীফে। আজকে হেরাম শরীফ সব জায়গা ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো। আর উমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে উমরা করতে হয় এবং কিভাবে এহরাম পড়তে হয়, কি কি কাজ আছে, কেমন কোনটা কোনটা করা যাবে না, কি কি করতে হবে, সব বিষয়ে আজকে আমি আলোচনা করব। ভিডিওটা একটু বড় হবে, আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি ভিডিওটা দেখলে সবাই শিখতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে অনেক দিন পরে উমরা করতে যাইতেছি। তো এখন বাজে হচ্ছে রাত প্রায় সৌদি আরবে 12টা। এখান থেকে যাইতেছি আমি আপনাদের সাথে এই উমরার পুরা ট্যুরটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এর আগে আমি অনেকবার গেছি কিন্তু কখনোই শেয়ার করা হয় নাই, তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর উমরা করার নিয়ম হচ্ছে আপনি যেখান থেকে যাবেন ওইখান থেকে আপনি এহরামের কাপড় পরে যাবেন। যদি আপনি এহরামের কাপড় পরে যান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই উমরা করতেই হবে, তা না হলে আপনি উমরার কাপড় খুলতে পারবেন না। আর যদি খুলেন তাহলে আপনাকে জরিমানা দিতে হবে, মানে দম দিতে হবে। এটা হচ্ছে আপনার একটা খাসি বা একটা গরু এরকম, সম্ভবত, আমি আসলে ওইভাবে জানি না। যারা বিশেষজ্ঞ আছেন, আলেম ওলামাগণ আছেন, তারা হয়তো জানেন। চলেন আমি আপনাদের পুরা উমরা ট্যুরটা আজকে ঘুরিয়ে দেখাবো ইনশাআল্লাহ। চলেন, আমরা এখন বাসা থেকে বের হয়েছি, তো আমরা গাড়ির জন্য রওনা দিলাম। এখন গাড়ি খুঁজতে হবে, কোনো ট্যাক্সি বা প্রাইভেট কার খুঁজে আমাদের গন্তব্যে মক্কা ইনশাআল্লাহ ওইখানে যাব, ওইখানে যাইতে হবে। তো আমরা প্রথমে একটা গাড়ি সিলেক্ট করতে হবে। তো গাড়ির জন্য যাইতেছি মেন রোডে। আমাদের বাসা থেকে এইখানে গাড়ি পাওয়া যায় অ্যাভেলেবেল, কিন্তু হচ্ছে আজকে তো অনেক রাত, যার কারণে আসলে পাওয়া যাইতেছে না গাড়ি। তবে এখান থেকে গাড়ি পাওয়া যায়, কিন্তু আমরা যেহেতু এখানে পাইতেছি না, তার মানে আমরা চলে যাব হচ্ছে মেন রাস্তায়। মেন রাস্তায় গেলে অবশ্যই গাড়ি পাওয়া যাবে। তো যাইতেছি মেন রাস্তায়। এখন আমরা এই যে মেন রাস্তায় চলে আসছি। এই মেন রাস্তা থেকে আমরা একটু যদি দাঁড়াই থাকি এখানে, তাহলে আমরা গাড়ি দেখতে পারবো। আর গাড়ি এখানে একটু দাঁড়াইলেই অনেক গাড়ি আসবে আমাদের কাছে, সিগন্যাল দিবে, ভাই কই যাবেন কই যাবেন এরকম বলবে। তো সেক্ষেত্রে আমরা যে কোনো একটা গাড়ি সিলেক্ট করব, আমরা টাকা পয়সা দাম দর করব, তারপরে আমাদের পছন্দ হলে আমরা সেই গাড়িতে উঠে যাব। উঠে আমরা ইনশাআল্লাহ মক্কার উদ্দেশ্যে রওনা দিব। তো থাকেন আমার সাথে। অবশেষে আমরা গাড়ি পেয়ে গেলাম। তো আমাদের এই গাড়ির গন্তব্য মক্কা ইনশাআল্লাহ। তো আমরা মক্কা গিয়ে আমি আপনাদের সাথে আসতেছি। এখন একটু রেস্ট করতে হবে, অনেক সময় লাগবে এখান থেকে মক্কা যাইতে। তো চেষ্টা করব আমি আপনাদের মক্কার যাওয়ার যে রাস্তা সেগুলো দেখানোর জন্য। সাথে থাকুন। এখন বাজে হচ্ছে রাত 12:30। তো 12:30টায় আমরা রওনা দিতেছি, যাইতেছি। তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন যে রাত্রের দিকে উমরা করতে গেলে সব থেকে একটা সুবিধা হচ্ছে ওইখানে আবহাওয়া ঠান্ডা থাকে, ওইখানে গরম থাকে না। তো সব কিছু মিলাইয়া মানে একটু একটু স্বস্তি দেখা যায়। তবে আপনারা যদি দিনের বেলাও যান সমস্যা নাই। দিনের বেলায় গেলে ওইখানে অনেক রৌদ্র থাকে, অনেক গরম থাকে, যার কারণে সমস্যা হতে পারে। তো যেখান থেকেই আপনারা আসেন, সৌদি আরবের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই বাই রোডে আসা যায় মক্কাতে। আপনি জুবাইল বলেন, রিয়াদ বলেন, দাম্মাম বলেন, তায়েব বলেন, মদিনা বলেন, যে কোনো জায়গা থেকে আপনারা খুব সহজেই আসতে পারবেন। ইভেন বিভিন্ন জায়গা থেকে, অনেক দূরের থেকে এরকম হয় যে প্যাকেজ থাকে, বাসের প্যাকেজ, যে মক্কা নিয়ে আসবে, ওমরা করাবে এবং মদিনায় নিয়ে যাবে, মদিনা থেকে ঘুরাইয়া আবার গন্তব্যে চলে যাবে। এটা একটা প্যাকেজ থাকে। তো সব কিছু মিলিয়ে আপনারা যেখান থেকেই আসতে চান আসতে পারবেন খুব সহজেই। আমরা যেখান থেকে আসছি এখান থেকে আমরা এই যে এখানে আমাদের ট্যাক্সি কাপ থেকে এখানে আমাদের নামাই দিছে। আমরা এখানে নামলাম, এখানে সবাই নামে, এটাই হচ্ছে স্ট্যান্ড। মক্কা আসার পরে যেখান থেকে নামাই দেয় এটাই হচ্ছে সেই জায়গা, আমাদেরও নামাই দেওয়া হলো। আমরা এখানে নেমে গেলাম, এখন আমরা ভিতরের দিকে যাব। তো
দেখতেই পাচ্ছেন আমরা যাইতেছি। এই যে হচ্ছে ওয়াশরুম, এখানে আপনারা চাইলে ওয়াশরুমে যেতে পারবেন, ইভেন আপনারা উজু করতে পারবেন, উজুখানা আছে। এখান থেকে ফ্রেশ হয়ে আপনারা হেরাম শরীফের ভিতরে প্রবেশ করতে পারবেন। তো এরকম বাথরুম আছে প্রায় 8 থেকে 12টার মতো মক্কাতে, এক একটা বিশাল বড়, অনেক বড়। এই যে এখানে উজু করার জায়গা, এখানে উজু করতে পারবেন। এটা তো ছোট জায়গা, এমন বিশাল জায়গা আছে। আর হচ্ছে দেখা যায় ছোট কিন্তু অনেক বড়। অনেকে দেখেন এই যে শুয়ে রয়েছে এখানে, কারণ উপরে অনেক সময় আছে কি ঘুমাইতে গেলে আপনার পুলিশে ঝামেলা করে, সমস্যা হইতে পারে। তো সেক্ষেত্রে এখানে অনেক আইসা ঘুমাই থাকে। আমরা হেরাম শরীফের ভিতরের দিকে প্রবেশ করতেছি, এই যে লিফট দিয়ে উঠতেছি। তো ওঠার পরে মনটা একটু অন্যরকম শান্তি ফিল করতেছি আমি। শুধু আমি না, যে কেউ এখানে আসার পরে একটু শান্তি ফিলই করে। এখানে আসাটা অ্যাকচুয়ালি ভাগ্যের ব্যাপার, আল্লাহ তাআলা কবুল না করলে এখানে কেউ আসতে পারে না। দেখতে থাকেন, এখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই। নারী পুরুষ সবাই যে মানে যার যার মতো করে নামাজ পড়তে পারে, যার যার মতো করে তওয়াফ করতে পারে, যে যেখানে খুশি সে সেখানে মানে চলাফেরা করতে পারে, এখানে কোনো প্রবলেম নাই। তো আমরা এখনো ঢুকবো কাবা শরীফের ভিতরে, হেরাম শরীফের একেবারে নিকটে, কাবার নিকটে ঢুকবো। এই যে সিঁড়ি দিয়ে আমরা নামতেছি, একটু সামনে গেলেই আমরা দেখতে পারবো, ওই যে দেখতে পাচ্ছেন সিকিউরিটি গার্ড। এরকম অসংখ্য সিকিউরিটি গার্ড আছে, অসংখ্য ক্লিনার আছে, অনেক বাংলাদেশি এখানে জব করে, চাকরি করে। আমরা এখন হেরাম শরীফের ভিতরে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ আমরা কাবা দেখতে পাচ্ছি। কাবার কাজ চলতেছে অবশ্য কাবা শরীফের ভিতরে। আমরা চাইলেই কাবা টাচ করতে পারবো না, কারণ কাবা শরীফে কাজ করতেছে। এখন রাত বাজে প্রায় 2টা, আমরা রাত 2টা বাজে আসছি। আসলে আর 1 সপ্তাহ পরে সবকিছু বন্ধ হয়ে যাবে, কারণ সামনে বড় হজ, যার কারণে ওমরা বন্ধ করে দিবে, ওমরা কেউ করতে পারবে না। এই জন্য আর কি আমরা এই সপ্তাহেতে চলে আসছি। আজকে তুলনামূলকভাবে মানুষ অনেক কম, এত মানুষ অবশ্য আজকে নাই। ওমরা শুরু করতে হলে সর্বপ্রথম একটা দাগ আছে, নীল দাগ, ওই যে দেখতে পাচ্ছেন নীল, ওই নীল দাগ থেকে শুরু করতে হয়। শুরু করে 7টা ঘুরলা দিতে হয়। এটার পাশাপাশি 7 বার করে ঘুরলে তওয়াফ কমপ্লিট হয়ে যাবে। আমি এখন ওই নীল দাগের কাছে যাইতেছি এবং ওইখানে গিয়া ওই যে নীল যে একটা বাতি জ্বলতেছে, ওই নীল বাতির কাছে যাইতেছি। ওইখান থেকে আমার শুরু হবে ওমরা, দ্যাট মিনস তওয়াফ করা। এই দেখতে পাচ্ছেন, আসলে এটা পুরা মুসলিম বিশ্বের জন্য হচ্ছে একটা শান্তির প্রতীক। এখানে প্রত্যেক মুসলমান আসার জন্য খুবই আকুতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা যাকে কবুল করে সে আসতে পারে। ঠিক আছে, আমি আর আপনাকে এখন এই মুহূর্তে আর কিছু দেখাইতে পারতেছি না। এখন তওয়াফ শুরু করে দিব। ওই চলে আসছে, এই যে দেখেন নীল বাতি, এটার কাছে। আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এক পাশে যাইতেছি আমি, দেখেন এখানে নারী পুরুষ সব একসাথে তওয়াফ করতেছে। এখান থেকে 7 ঘুরলা দিবে। ওই যে আপনার নীল বাতি, ওইখান থেকে হচ্ছে আপনার উমরা শুরু করবে এবং এখান থেকে শেষ করবে। 7 ঘুরলা হয়ে গেলে বাস উমরা কমপ্লিট। দেখতেই পাচ্ছেন এখানে হাজারো রঙের, হাজারো বর্ণের
প্রায় 200টি দেশের উপরে আছে পৃথিবীতে। এই 200টি দেশের মানুষজন এখানে আছে, প্রত্যেকেই এখানে আসে। আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে এখানে আসার তৌফিক দান করেছে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। সর্বোপরি এখানে আসলে যেমন মনের একটা শান্তি তৃপ্তি হয়, তেমন ঠিক করে আপনার মদিনাতেই যখন আমরা যাব তখন মদিনাতেও এরকম একটা শান্তিপূর্ণ মানে মনের প্রশান্তি করার একটা জায়গা মক্কা মদিনা। সবাই আল্লাহর নাম নিয়ে তওয়াফ করতেছে, দেখতেই পাচ্ছেন। যাই হোক, এখানে আমরা 7টা ঘুল্লা দিব। 7 ঘুল্লা দিলে এখানে হচ্ছে আমাদের তওয়াফ করা শেষ হয়ে যাবে। তারপরে আমরা চলে যাব হচ্ছে সাফা মারোয়া পাহাড়ে। সাফা মারোয়া পাহাড় থেকে আমরা ওইখানেও মোট 7 বার যাইতে হয়। সাফা মারোয়া, সাফা মেবি 4 বার, মারোয়া 3 বার, এরকম করে মোট 7টা ঘুলা দিতে হয়। দিলে আমাদের উমরা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। কবুল করার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি কবুল করে আলহামদুলিল্লাহ। যাই হোক, চলে আসছি অবশ্য কিছুক্ষণ আগে। আমি আপনাদের দেখানোর জন্য ভিডিও করতেছি। আমি এখানে অবশ্য অনেকবার আসছি, অনেকবার, মিনিমাম কমসে কম 20 বার এ পর্যন্ত আমি ভিডিও করছি। হচ্ছে এইবার প্রথম পুরো একটা ব্লগ বানানোর জন্য একটা ভিডিও করতেছি। ইনশাআল্লাহ আমি আপনাদের পুরো ব্লগটা দেখাইতে পারবো ভিডিও কইরা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এর আগে আমি কখনো ওইভাবে ভিডিও করি নাই, এমনি টুকটাক ছবি টবি তুলছি, ভিডিও করি নাই। তবে আমি অনেকবার আসছি। আপনারা মনে করতে পারেন যে আমি কি ভিডিও করতে গেছি নাকি উমরা করতে আসছি, হ্যাঁ, এটা আপনারা বলতে পারেন। কিন্তু সত্যি কথা বলতে আমি এখানে অনেকবার আসছি, আমি কখনোই ভিডিও বানাই নাই। জাস্ট আজকে শুধু আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি ভিডিওটা বানানো। যাই হোক, আপনারা দেখেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করে নেয়, আমার এই আজকের যে উমরা, এটাও যেন আল্লাহ তাআলা কবুল করে। যাই হোক, আজকের ভিডিওটা একটু বড় হবে, আশা করি মনোযোগ দিয়ে দেখবেন ইনশাআল্লাহ। আসলে মক্কা মদিনা দেখলে সকলের মনে এরকম শান্তি চলে আসে, মনে মনে একটা খুশি, একটা সতেজ একটা ভাব চলে আসে। যাই হোক, এখন আর ভিডিও করতে পারতেছি না, আপাতত বাদ দিতেছি। ইনশাআল্লাহ তওয়াফ শেষ করে ইনশাআল্লাহ আবার ভিডিও আমি করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের দেখাবো সাফা মারোয়া পাহাড় কোথায় আছে, কি আছে, কিভাবে আছে সব। এই যে আমি চলে আসছি অলরেডি, এই যে দেখেন। ওকে, মক্কা এসে একটা স্পেশাল কিছু দেখলাম, সেটা হচ্ছে কিভাবে কাবার যে কালো যে ব্ল্যাক যে পর্দা, ওইটা যে কিভাবে পরিবর্তন করে ওখানে কাজ করতেছে, আমরা এটা দেখতেছি। আসলে এটা আসলে একটা স্পেশাল, কিভাবে কাজ করে, কিভাবে চেঞ্জ করে, এটাও আমিও দেখলাম এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি ভিডিও করলাম। আপনারা একটু দেখেন, এগুলো দেখার জন্য আসলে নসিব লাগে, আল্লাহ তাআলার রহমত লাগে। যাই হোক, যেভাবে হোক আল্লাহ তাআলা দেখাইছে আলহামদুলিল্লাহ। তওয়াফ করা শেষ, তো সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন টু সাই এরিয়া, এইখান দিয়ে যাইতে হয় সাফা মারোয়া পাহাড়ে। এই জিনিসটা একটু মনে রাখবেন সবাই, অন্য জায়গা দিয়ে আসলে আপনারা ভুল করে ফেলবেন রাস্তা। দেখাই দেন ভাই, দেখাই দেন কোন দিকে যেতে হয়। এই যে এক বাংলাদেশি ভাই আছে আমাদের সাথে। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। এক বড় ভাই দেখাই দিল রাস্তাটা। এই যে এখান থেকে যাইতে হয়। তবে কেউ যদি একটু ভুল করে ফেলে তাহলে কিন্তু তার অনেক খাসারা দিতে হবে, অনেক হাঁটতে হবে, অনেক কষ্ট করতে হবে। যাই হোক, আমরা আশা করি ঠিকঠাক জায়গায় চলে আসছি। আমি একটু পরে সাফা অ্যান্ড মারোয়া পাহাড়ে খুবই নিকটে চলে আসব।
তবে রাত এখন প্রায় কত বাজে? 3। আমরা একেবারে চলে আসছি চাপামারা পাহাড়ের একেবারে নিকটে। তবে এখন বাজে প্রায় রাত 3টা। তো এখন তুলনামূলকভাবে আসলে লোকজন অনেক কম থাকার কারণ একটাই, 2 দিন পরে তো বন্ধ করে দিবে, আগামী শুক্রবারই মেবি বন্ধ করে দিবে। উমরা বন্ধ করে দিবে সবার জন্য, শুধুমাত্র যারা হজ করতে আসবে শুধুমাত্র তাদের জন্য খুলে দিবে। তাছাড়া যারা আছে সবাইকে বন্ধ করে দিবে, মানে কেউ আসতে পারবে না। এই জন্য আর কি এই শুক্রবারে চলে আসলাম। যাই হোক, ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে অল্প করে দেখা যায়, এটা হচ্ছে সাফা পাহাড়। আমরা একেবারে সাফা পাহাড়ের খুব নিকটে চলে আসছি। দেখতে পাচ্ছেন আমরা সাফা পাহাড়ে আছি। আসলে এইখানে সাফা পাহাড় এবং মারোয়া পাহাড়ে 7 গুল্লা দিতে হয়। 7 গুল্লা দিলে আপনার উমরা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে আমরা চলে আসছি সাফা পাহাড়ে, ওই যে নাম লেখা আছে সাফা। हम सही परफेक्ट जगह में आए हैं। একটু ভালো করে দেখতে পাচ্ছেন, সবাই দেখেন। এখানে বিভিন্ন দেশের লোকজন আছে। এই যে হচ্ছে সাফা পাহাড়। পাহাড়ের উপরে দেখেন কত সুন্দর কাজ করা, লাইট লাগানো। এবং এই যে সাফা পাহাড়, এটা পুরোটাই হচ্ছে পাথর। আমরা এখান থেকে শুরু করব। এই পাশ থেকে শুরু করব। দেখেন মানুষজন, হাজার হাজার মানুষ। তবে তুলনামূলকভাবে মানুষ কম, এর থেকে অনেক বেশি মানুষ হয়। মানুষের জন্য হাঁটা যায় না, কিচ্ছু করা যায় না, এত পরিমাণে মানুষ হয়। তো যাই হোক, আমি 7 গুল্লা দিয়ে, এবং আচ্ছা আর একটা কথা হচ্ছে যে এইখানে ঝমঝম এর কূপ আছে। চলুন আমি আপনাদের ঝমঝম কূপের কাছে নিয়ে যাই। ওই যে দেখেন নীল যে বাতি জ্বলতেছে, এই নীল বাতির কাজ হচ্ছে, যখন আমরা নীল বাতির কাছে পৌঁছাবো তখন এখান থেকে আমি এখন যেভাবে হাঁটতেছি, হাঁটা যাবে না, একটু দৌড়াতে হবে। হ্যাঁ, দৌড়াতে হবে। কারণ হচ্ছে এটা হচ্ছে সাফা মারোয়া পাহাড় হাঁটার একটা নিয়ম, যে নীল দাগের কাছে আসলে দৌড়াতে হয়। ওই যে দেখতে পাচ্ছেন যে সবাই দৌড়াইতেছে। আমি ওইখানে চলে আসলে আমারও দৌড়ানো লাগবে, সবাই দৌড়াইতেছে, এটাই নিয়ম। ওই দেখেন ওইখানে যে যাইতেছে সে দৌড় দিতেছে, আমারও দৌড়াইতে হবে। যাই হোক, কিছু করার নাই। এই দেখতেছেন আমিও দৌড়াইতেছি, কেন এখানে হচ্ছে সিস্টেমই এরকম। ঠিক আছে, আমরা এইভাবে হাইটে আমরা এখন যাবো হচ্ছে মারোয়া পাহাড়ে। সাফা পাহাড় তো আমি আপনাদের দেখাইলাম, এখন যাবো হচ্ছে মারোয়া পাহাড়ে। চলুন মারোয়া পাহাড়ে নিয়ে যাই। এই যে চলে আসছি ঝমঝম কূপের কাছে। এই যে হচ্ছে ঝমঝমের পানি, এখানে যে যত খুশি খাবেন নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। দেখেন সবাই দাঁড়ায় দাঁড়ায় পানি খাইতেছে। এই যে হচ্ছে আসলে ঝমঝম কূপ, এটা হচ্ছে সাফা মারোয়া পাহাড়ের ঠিক মাঝখানে। আমি একটু পানি খাই। আমরা মারোয়া পাহাড়ের খুব নিকটে চলে আসছি। আমি আপনাদের দেখানোর জন্য আবার ক্যামেরাটা বের করলাম। চলুন আমি আপনাদের মারোয়া পাহাড়ের কাছে নিয়ে যাই। দেখেন, তার আগে মারোয়া পাহাড়টা দেখার আগে আমি একটু আপনাদের দেখাই যে আমি কত দূর থেকে আসছি।
দেখেন সেই মাথা থেকে হাইটা 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 এই মাথা পর্যন্ত চলে আসছে। সেই সাফা পাহাড়ের থেকে এখন আমরা মারোয়া পাহাড়ে, ওই যে লেখা দেখতে পাচ্ছেন মারোয়া পাহাড়, আল মারোয়া। এই যে সবাই মারোয়া পাহাড়ে বসে আছে, এটা হচ্ছে মারোয়া পাহাড়। আমি ওই যে মারোয়া পাহাড়ে উঠলাম, বসলাম, সবাই বসে আছে দেখেন, এটা সবাই মারোয়া পাহাড়ের উপরে। এটা আসলে আগে পরে দেখা যায় নাই, তবে এখন দেখতেছি যে সবাই বসতে পারতেছে, নামাজ পড়তেছে, কেউ কেউ বসে বসে দোয়া করতেছে সেই মারোয়া পাহাড়ে। এখন মারোয়া পাহাড় থেকে আবার চলে যাইতেছি সাফা পাহাড়ে। সাফা পাহাড়ে চলে যাইতেছি, এক পাশ দিয়ে যাইতে হয় আর এক পাশ দিয়ে আসতে হয়, এটা হচ্ছে নিয়ম। আর ওই লীল দাগের কাছে চলে গেলে ওইখানে দৌড় দিতে হয়, বাস এইভাবে 7 গুলা দিতে হয়। আমি অলরেডি 1 গুলা হয়েছে আমার। যাই হোক, দেখতে থাকেন। দেখছেন আসলে এইখানে আসলে মন মানসিকতা এমনিতেই ভালো হয়ে যায়। এখানে সারা পৃথিবীর সকল দেশের মানুষ এখানে আসে আল্লাহ তাআলার ঘর মক্কা, কাবা, হেরাম শরীফে সবাই আসে এখানে আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের জন্য। এই জন্য সারা পৃথিবীর মানুষই আসে, যার কারণে এখানে আসলে আসলে মনোরম পরিবেশটা দেখলে আর অনুভব করতে পারলে আমার আর কিছু লাগে না। আমার বলতে না, সবাইই, সারা পৃথিবীর যত মুসলমান আছে সকল মুসলমানের একটা শান্তির জায়গা, একটা তৃপ্তির জায়গা এই মক্কা। আরেকটা আছে, সেটা হচ্ছে মদিনাতে। সেই মদিনা মনোয়ারা, ওইখানেও মানুষের, সারা মুসলিমের, সারা বিশ্বের সকল মুসলমানের আসলে প্রাপ্তির জায়গা, তৃপ্তির জায়গা। পৃথিবীর সকল মুসলমানই চায় এই মক্কা এবং মদিনাতে জীবনে একবার হলেও একটু ঘুরে যাক, ঘুরে মানে ঘোরার শখ, এখানে আসার শখ। মক্কা এসে উমরা করবে, হজ করবে, মদিনায় যাবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে গিয়ে সালাম করবে, ওইখানে যাবে, তার ভালোবাসা টানে যাবে। যাই হোক, সবাই চায়, আমিও দোয়া করি আল্লাহ তাআলা যেন সকল পৃথিবীর সকল মুসলমান ভাইদের এই মক্কা মদিনায় জীবনে অন্তত একবার হলেও জানি আসার তৌফিক দান করে, আল্লাহ জানি কবুল করে, সবাই যেন আসতে পারে। আমার জন্য সবাই দোয়া করবেন। যাই হোক, এভাবে কথা বলতে বলতে আর ভালো লাগতেছে না। আমি আবার ভিডিও নিয়ে পরে আসবো, আমার আগে ঘুরলাটা শেষ করি। তওয়াফ করা, সাফা মারোয়া পাহাড় ঘোরা, আমাদের সবকিছু কমপ্লিট, উমরা কমপ্লিট। আমরা এখন ফজরের নামাজের জন্য অপেক্ষা করতেছি। এই যে দেখেন সবাই বসে আছে, সবাই অপেক্ষা করতেছে নামাজের জন্য। তো আমরা সবাই বসে আছি নামাজ পড়ার জন্য। তো আসলে যেহেতু আজান দিয়ে দিছে, আমরা সবাই অপেক্ষা করতেছি। এখন এই মুহূর্তে তওয়াফ বন্ধ আছে, বন্ধ থাকার কারণে এখন আমরা সবাই অপেক্ষা করতেছি নামাজ পড়ার জন্য। যে দেখেন সবাই বসে আছে লাইন দিয়ে, সামনে কাবাকে রেখে। এখানে সবাই উমরা করতে আসছে, যার কারণে সবাই একই পোশাক পরে আসছে, শুধু মহিলাদের জন্য আলাদা কোনো পোশাক নাই। ঠিক আছে, আমরা সবাই আল্লাহ তাআলার সন্তুষ্ট লাভের জন্য এখানে আমাদের সকলেরই আশা। আল্লাহ তাআলার কাছে একটাই আবেদন, যাতে আমাদের সকলের মনের আশা পূরণ করে, সকলকে মাফ করে দেয় এবং সকলকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে রাখার তৌফিক দান করে। এই যে দেখতে পাচ্ছেন এখন তওয়াফ বন্ধ আছে নামাজের জন্য। আসসালামু আলাইকুম। মাত্র উমরা শেষ করলাম এবং ফজরের নামাজও শেষ করলাম। বেশি লোকজন ছিল না, যার কারণে উমরা করতে বেশি সময় লাগে নাই। মাত্র 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় লাগছে পুরো উমরা কমপ্লিট করতে।
অবশেষে নামাজের জন্য অপেক্ষা করার পরে নামাজ শেষ করলাম। আর এখানে আমি একটা জিনিস আমি আপনাদের দেখানোর জন্য মানে ভিডিওটা বানানো, একটু অপেক্ষা করেন। আর মনে করেন যদি লোকজন অনেক বেশি থাকে তো সেক্ষেত্রে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা এমনকি 6 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। তো আমি যাওয়ার সময় গেটের সামনে আমি আমার স্যান্ডেল রেখে গেছিলাম। তো এখন আসার সময় দেখলাম ওই গেটে স্যান্ডেল দেখা যায়, সম্ভবত পাওয়া যাবে। তবে যদি কেউ রেখে যান তো সেক্ষেত্রে না পাওয়ার সম্ভাবনা একেবারে আপনি 95% অথবা 99% ধরতে পারেন যে আমি স্যান্ডেল রেখে যাব, পরবর্তীতে এসে স্যান্ডেল দিব। আমি ওরকম আশা করে অবশ্য রাখি নাই, আমি রাখছি এটা আশা করি যে হারাই গেলে যাক, কারণ আমি তো পুরানো স্যান্ডেল নিয়ে আসছিলাম। অনেকে স্যান্ডেল ব্যাগ নিয়ে আসে, ব্যাগের ভিতরে কইরা ওই স্যান্ডেল হাতে কইরাই ঘুরে, বাট আমার এটা একদম পছন্দ না, যার কারণে আমি একেবারে পুরান এক জোড়া স্যান্ডেল নিয়ে আসছিলাম। তবে এখন সেটা দেখি আছে, এখন যাই দেখি যে কপালে আছে কিনা। মানে দূরে থেকে দেখছি তো, এখন তো একেবারে কাছে গিয়ে দেখবো। ঠিক আছে, ওকে। এই যে এখানের যে পরিবেশ দেখতেছেন এটা হচ্ছে উমরা শেষ করার পরে আমরা এখানে একটু ভিডিও ধারণ করলাম। এখন এইখানে বাজে হচ্ছে রাত 5:30 থেকে 6টা এরকম। তো আমাদের কাজ যেহেতু শেষ, উমরা যেহেতু কমপ্লিট আমাদের, তো সেক্ষেত্রে আমি একটু বাইরে আসছি, আইসা একটু ভিডিও করতেছি। আপনাদের কাছে একটা উদ্দেশ্য মানে একটা চাওয়া আছে, যেটা হচ্ছে আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের প্রত্যেককে এখানে আসার তৌফিক দান করে। আমিও আপনাদের জন্য দোয়া করি। আমিও চাই বারে বারে প্রতি মাসে এখানে একবার হলেও যাতে আমি আসতে পারি। আমাদের উমরার আনুষ্ঠানিক মোটামুটি সব কাজ শেষ, আর কোনো কাজ আমাদের হেরাম শরীফে নাই। এখন শুধু একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের যে মাথার চুল আছে সেটা কাটতে হবে। তো এটা হেরাম শরীফের এরিয়ার ভিতরেই কাটতে হবে। যদি কেউ প্রথমবার ওমরা করে তাহলে তাকে অবশ্যই পুরা মাথা টাক করে ফেলাইতে হবে, এটা ছেলেদের ক্ষেত্রে। আর দ্বিতীয়বার যদি হয় তাহলে সে চুল কাটতে পারবে যে কোনো ওয়েতে, কোনো সমস্যা নাই। তো আমরা এখন যাব হচ্ছে চুল কাটার জন্য। ঠিক আছে, চলেন। এখানে অভাব নাই সেলুনের, সবাই চুল কাটার জন্য যাবে যে যে উমরা কমপ্লিট করছে। আর আমি আপনাদের একটা স্পেশাল একটা কিছু দেখানোর জন্য আসলে মানে বলতেছিলাম, একটু দেখাইতেছি। দেখেন, এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো হাম্মাম, দ্যাট মিন্স যেটাকে বলা হয় টয়লেট, বা এখান থেকে আপনি উজু করতে পারবেন, নিচে উজু করার জায়গা আছে। তো এটা দেখানোর একটা উদ্দেশ্য হলো আপনারা যদি এই মক্কাতে এসে এই হেরাম শরীফের ভিতরে বা বাহিরে, ভিতরে গেলে অবশ্য গেট নাম্বার বলতে হয়, আর বাহিরে যদি হারাই যান তাহলে অবশ্যই এই বাথরুমের নাম্বার বইলা বাথরুমের নিচে দাঁড়াইতে হইবে। দাঁড়াইলে তাহলে সে আপনাকে খুব সহজেই খুঁজে পাবে। যদি আপনি এরকম এই হাম্মাম বা বাথরুমের নাম্বার না বলতে পারেন তাহলে আপনাকে কখনোই মানে সহজে খুঁজে পাবে না। এজন্য আর কি মানে মানুষকে খুঁজে পাওয়ার জন্য সব থেকে বেস্ট অপশন হচ্ছে টয়লেট নাম্বার। আমি এখন যেখানে দাঁড়াইয়া ভিডিও বানাইতেছি এই জায়গাটা হচ্ছে 6 নাম্বার বাথরুম, দ্যাট মিনস 6 নাম্বার টয়লেটের নিচে দাঁড়ানো, এবং 79 or 69 গেটের সামনে। এখান থেকে আপনি অনায়াসে সবকিছু খুব ইজিলি এবং অনেক সুন্দরভাবে দেখতে পারবেন, এবং এইখান দিয়ে প্রবেশ করতে পারবেন, এখান থেকে বের হইতেও পারবেন। এবং এখান থেকে সব থেকে বেশি ইজি বিষয়টা হচ্ছে আপনি যখন এখান থেকে যখন বের হবেন তখন দেখবেন এই যে গেটটা আছে, এখান দিয়ে যাবেন। এখান থেকে গেলে আপনি সব থেকে বেশি সহজেই পেয়ে যাবেন হচ্ছে গাড়ি, তারপর হচ্ছে খাবারের হোটেল, এভরিথিং সবকিছু পাবেন। এছাড়াও আপনি অন্য অন্য গেট আছে, যেমন আপনার ওই পাশ দিয়ে বেরোতে পারবেন,
এই মক্কা হেরাম শরীফে আপনি ঢুকতে পারবেন চারদিক থেকে এবং বের হইতে পারবেন চারদিক থেকে। যেখান দিয়ে খুশি সেখান দিয়ে ঢুকতে পারবেন, যেখান দিয়ে খুশি সেখান দিয়ে বের হতে পারবেন। তবে এখান দিয়ে এই পাশের রাস্তাগুলো যে যারা এই পাশ দিয়ে আসবেন তারা এই পাশ দিয়ে ঢুকবেন বের হবেন, আবার যারা ওই পাশ থেকে আসবেন তারা ওই পাশ থেকে ঢুকবে বের হবে, মানে যার যেটা সহজ হয় ইজি হয় তো সে সেভাবেই করতে পারে। যাই হোক, তো এই বিষয়টাই দেখানোর ছিল, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের আর একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে কোথায় চুল কাটতে হয়। এখানে চুল কাটার মার্কেটের অভাব নেই, দোকানের অভাব নেই, হাজার হাজার। মনে করেন 10 রিয়াল নিবে চুল কাটার জন্য, এরা কি করবে 1 মিনিট যদি একটু বেশি কথা বলেন বা একটু সময় নিয়েন তাহলে 1 মিনিট 20 সেকেন্ড, 1.5 মিনিট নিবে না, তার আগে আপনি চুল কাটা শেষ, টাক হবেন, টাক করা শেষ, মানে যে কোনো কাজ করবেন আপনাকে 1 মিনিটের বেশি সময় তারা কখনোই দিবে না। এবং টাকা নিয়ে নেবে 10 রিয়াল, ভালো কাস্টমার পাইলে 20 রিয়াল এরকম। যাই হোক, 10 রিয়াল চুল কাটতে লাগে এখানে। ঠিক আছে, সেলুনে গিয়ে আমি আপনাদের আবার ভিডিও দেখাইতেছি, সাথেই থাকেন আমার।